ঋণ খেলাপির সংখ্যা যদি আপনি চিন্তা করেন, যে দলগুলির ঋণ খেলাপি আছে, এমনও দল আছে তাদের কোটি কোটি টাকা ঋণ খেলাপি তারা, তারপরেও তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তারা অনেক আশ্রয় প্রশ্রয় গ্রহণ করেছে। আমার তো মনে হয় এই ঋণ খেলাপির যারা আছে বাংলাদেশের মাটিতে তাদের ভোটার অধিকার, তাদেরকে নির্বাচন করতে দেওয়ার অধিকার দেওয়া ঠিক হয়নি, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? তারা গোটা দেশকে শোষণ করেছে। আপনারা জানেন বিগত দিনে এসে মালুম এই বেচারা ঋণ নিয়েছে একটা ব্যাংক থেকে ৩৬,০০০ কোটি টাকা। কয় হাজার ৩৬,০০০ কোটি টাকা। কথা হলো একটা, গোটা দেশটাকে তারা শোষণ করেছিল। আজকে বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়ে তারা গোটা জাতিকে ধোঁকা দিয়েছে। শোষণের বাংলা তারা করেছে, সোনার বাংলা করতে পারে নাই। যার কারণেই বাংলাদেশের তরুণ সমাজ আজকে ন্যায় এবং ইনসাফের পক্ষে আন্দোলন করে বাংলাদেশ থেকে তাদেরকে ভারতের পথে নিয়ে যেতে বাধ্য করেছে। একসাথে ৩০০ এমপি সহ পলায়ন করে। এইরকম দৃষ্টান্ত বাংলাদেশ কেন পৃথিবীর কোন রাষ্ট্রেই সহজে ঘটে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আজকে সেই কাজটা ঘটেছে ডোমার ডিমলায়। আজকে যে অবস্থাটা হয়েছে, আমরা যদি এই ডোমার ডিমলার চিন্তাটা করি, বিগত 10 বছর বিনা ভোটে আমাদের এখানে একজন এমপি ছিলেন, যে এমপি এমন কোন জায়গা নাই যে জায়গা থেকে চাঁদা গ্রহণ করে নাই, ঠিক কিনা বলেন? তারা তাদের দলীয় কর্মীদেরকে লাগাই দিয়ে তারা চাঁদা গ্রহণ করেছে, চুঙ্গি নিয়েছে বসে বসে। ভাইরা আমার, যাদেরকে ভোট দিয়ে এমপি বানাবো আমরা, তিনি যদি চাঁদাখোর হন, তিনি যদি ঘুষখোর হন, তিনি যদি আগুন খান, এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না, ঠিক কিনা বলেন? এর এমপি হওয়ার চেয়ে রিক্সা চলেছে চালে খাওয়া ভালো ছিল, ঠিক কিনা বলেন? আমরা যাদেরকে এত সম্মান দেই, ভোট দিয়ে মর্যাদার আসনে বসাই, তারা আজকে বিধবা মায়ের কাটের টাকা খায়। আছে না নাই? এই মাইকের সাউন্ড কিন্তু হচ্ছে না। বিধবা মায়ের টাকা তারা খায়। ভাইজান, একটা কথা চিন্তা করেন, বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা বয়স্ক ভাতার টাকা সারা বয়স্ক ভাতার কার্ড দেয় না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমরা দেখেছি এই বাংলাদেশে বড় কার্ডের টাকা নাই, ছোট কার্ডের টাকা নাই। নির্লজ্জ ভাবে এই বাংলাদেশে লজ্জা শরমের মাথা খেয়ে পেটের দায়ে যে মা বোনেরা কোদাল টুকরি হাতে নিয়ে রাস্তায় মাটি কাটতে যায়, যারা রাস্তায় মাটি কাটে, এই মা বোনেরা শুধু পেটের দায়ে, শুধুমাত্র পেটের দায়ে সব লজ্জা শরমকে ঢেকে কোদাল টুকরি নিয়ে রাস্তায় মাটি কাটে। আর যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি, সেই সমস্ত জনপ্রতিনিধিরা তাদের কাছে টাকা নেয়, ঘুষ নেয়। বলেন, এর চেয়ে নির্লজ্জ জনপ্রতিনিধি আর হতে পারে না, ঠিক কিনা বলেন? এটা জনপ্রতিনিধি হওয়ার যোগ্য নয়, এটা সবচেয়ে বড় চোর হওয়ার যোগ্য। বাংলাদেশে এই অবস্থাটা বর্তমান চলছে। সংগ্রামী ভাইরা, জামাত ইসলামী বাংলাদেশে ক্ষমতায় আসলে আমাদের এই চাঁদাবাজি বন্ধ হবে। ঘুষ ছাড়া বর্তমানে এমন কোন জায়গা নাই যেখানে ঘুষ ছাড়া চাকরি হয়। ভাইরা আমার, ঘুষ অফিসাররাও আজকে খায়, কারণ এমপি ঘুষ খায়, যার কারণে তারাও ঘুষের ভাগ তিনি বসে বসে নেন। যদি একজন এমপি ঘুষ না খায়, কারো ঘুষ খাওয়ার দুঃসাহস হতে পারে না, ঠিক কিনা বলেন? একজন এমপি যদি চাঁদাবাজের কাছ থেকে চুঙ্গি না নেন, তাহলে কারো দুঃসাহস হবে না চাঁদাবাজি করতে। জামাত ইসলামী বাংলাদেশে নিজেরাও চাঁদাবাজি করে না, চাঁদাবাজি কাউকে করতে দেবে না। বাংলাদেশের মাটিতে জামাত ইসলামী ঘুষ খায় না, কাউকে ঘুষ পর্যন্ত খেতে দেবে না, ঠিক কিনা বলেন? এজন্য আজকে আপনি যদি একটি ভালো ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চান, তাহলে জামাত ইসলামের কোনো বিকল্প নাই।